আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এই ভিডিওটা একটা মেসেজ। আসলে সত্যি কথা বলতে, আমাদের চ্যানেলে যারাই ভিডিও দেখেন, যারাই ভিডিও দেখে কল করেন, অনেকেই ফোন করে বলেন যে ভাই, আপনাদের অফিস তো অনেক দূরে, বরিশালে, তো আমরা তো আসলে যেতে পারছি না। তা আমি তাদের বলি যে আমাদের অফিসে আপনি চাইলেও আসতে পারেন, চাইলে নাও আসতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, কোনো সমস্যা নয়। আপনি ডকুমেন্টসগুলো ইমেইলে পাঠিয়ে দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এখন অনেকেই বলে যে ভাই, আপনারা টাকা পয়সা নিয়ে কি পালাবেন কিনা, বা আগে কতজনকে পাঠিয়েছেন, কি না করেছেন। শুনুন, আমি একটা কথা বলি, সেটা আমরা কতজনকে পাঠিয়েছি না পাঠিয়েছি এইটা মুখ্য বিষয় না। কেন মুখ্য বিষয় না, আমি একটা কথা বলি। সেটা আপনি কোনো এজেন্সির সাথে যখন কাজ করবেন, ক্লিয়ার, আপনি যখন কোনো এজেন্সির সাথে কাজ করবেন, কোনো সাব এজেন্টের সাথে কাজ করবেন, কোনো বিটুবিতে কাজ করবেন, কারো সার্ভিস নেবেন, তখন আপনার তার অফিসে যাইতে হবে, তার সাথে দেখা করতে হবে, আর সে টাকা নিয়ে ভেগে যাবে কিনা, এই জিনিসগুলো কি হবে আপনার দেখতে হবে, জানতে হবে। বাট আমাদের সাথে তো আপনার এমন কোনো ইয়ে নাই। আমরা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? আপনি আমাদের কাছে ডকুমেন্টস দেয়া, ইউনিভার্সিটিতে পাঠানো একই কথা, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ভাই, আমি আপনাদের ডকুমেন্টস পাঠান, আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেন, ইউনিভার্সিটির ইমেইল করেন। তো ইউনিভার্সিটির ইমেইল করে আপনি ওইভাবে আপনার মতো করে আপনি আগান। আপনার আউট কোনো খরচ হবে না। আপনি আমাদের কাছে ডকুমেন্টস পাঠান, আপনার কোনো খরচ হবে না, ঠিক আছে? আমরা কিন্তু একটা সিঙ্গেল পয়সাও স্টুডেন্টের কাছ থেকে নেই না বা চার্জ করি না। আমরা বলে রাখি, আপনি আমাদের পোস্টগুলো ফেসবুক গ্রুপে বা পেজগুলোতে আমাদের ঘুরে দেখবেন, আমাদের পোস্টে লেখা আছে আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, আমরা অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? আপনি ডিরেক্ট, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ইউনিভার্সিটিতে ইমেল করেন যে এই আমার ডকুমেন্টসগুলো, আমি ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিতে চাচ্ছি, ঠিক আছে? ওইভাবে করেন। অথবা যদি আমাদের নিয়েও ডাউট হয়, আপনি ইমেল করেন যে ভাই, আপনাদের সাংহাই ইন্টারন্যাশনাল, স্যার সাংহাই ইন্টারন্যাশনাল কি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনা। আপনি আপনার যে প্রসেসগুলো, আপনার ডকুমেন্টস, আপনার যত কিছু আছে, আপনি ইউনিভার্সিটিতে পাঠান। যদি আপনার সন্দেহ থাকে, আমাদের পাঠাতে হবে না, ঠিক আছে? আমাদেরও কোনো সার্ভিস চার্জ নেই, বা ইউনিভার্সিটিতে পাঠালে ইউনিভার্সিটির খরচ ব্যতীত কোনো সার্ভিস চার্জ নেই, ঠিক আছে? আমরা কি করি, জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিই। আমরা ইউনিভার্সিটি থেকে আমাদের যে যে গাইডলাইনগুলো বলে, ওইগুলো আমরা স্টুডেন্টকে বলি। যেমন একটা উদাহরণ দিই, এই যে জেনোভাস ইউনিভার্সিটি মালয়েশিয়ার, ঠিক আছে? এটা গত মাসের আমি স্টুডেন্টের ও ইএমজিএস এর পেয়ে গেছে। ও ডিসেম্বরের শেষে যাবে। এটা সেপ্টেম্বরের শেষের দিকে করা আমার আসছে, অফার লেটারটা আসছে। তো এই স্টুডেন্ট খুলনার, দেখি অ্যাড্রেস লেখা আছে না, অ্যাড্রেস তো লেখা নেই। মার্কেটিংয়ে 3 ইয়ার্সে সেপ্টেম্বরে, ঠিক আছে? এই যে সাংহাইটা আমি কিন্তু দিয়ে রাখছি, যে কেউ এটা জলসাপ দিয়ে রাখছি, যাতে কেউ নকল না করতে পারে। তো এই ছেলেটা খুলনার, ও যাবে। অফার লেটার আমরা ইস্যু করে দিছি, ও ওর মতো করে ভিসা ফিটা সে ব্যাংকের মাধ্যমে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে। এখানে আমাদের সাথে কোনো বলেই রাখা আছে, আমাদের কোনো অফিসিয়াল কোনো লেনদেন নেই, অর্থনৈতিক তার সাথেও না, বা তার ফ্যামিলির সাথেও না, কারোর সাথেই না। গেল ওইটা। এই উইক্রেল বিজনেস স্কুল, ঠিক আছে? এই ছেলেটা আমি ওর নামটা বলছি না, কারণ এইটা আমাদের নাই। আমি ওর নামটা ব্যতীত নামটা কেটে দিচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে? আরেকটু দেখেন, সব দেওয়া আছে, আপনি চাইলে পজ করে দেখতে পারেন। এই যে ইউনিভার্সিটির ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন, আরও সামনে নিয়ে দেখে, এই যে ইউনিভার্সিটির ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, সব কিছু কোথায় কোথায় কী পাঠাইতে হবে সব ইউনিভার্সিটি বলা আছে। ভাই, এই স্টুডেন্টটা কী হয়েছে, ও নিজে নিজে আবেদন করছে। আবেদন করার পর এখন ওর ইন্টারভিউ ডেট পড়ছে। এখন ইন্টারভিউ ডেট যখন পড়লো, ও তো আর ইন্টারভিউ দিতে পারছে না, বিকজ অফ ও জানে না ইন্টারভিউতে কী আসবে না আসবে। তখন অনলাইন থেকে আমাদের দেখে আমাদের নক করে যে ভাই, আমি আবেদন করেছি, তো এখন আমার ইন্টারভিউ করছি, কারণ এখন ইন্টারভিউতে কী আসবে। এখন আমি বললাম, আপনি কীভাবে কী করলেন? যে ভাই, আমি আমার মতো করে একা একা করছি, এখন বুঝতে পারছি না কী করবো, আপনাদের ভিডিও দেখে এখন আপনাদের নক করলাম। তো ও ফোন করার আগে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, এই স্টুডেন্ট চট্টগ্রামের একবার শেষ মাথায়, ঠিক আছে, বর্ডারের কাছে। আমাদের অফিস বরিশালে। তো ও যখন ফোন করলো যে ভাই, আমার এরকম তা আপনাদের কোনো সার্ভিস চার্জ আছে কিনা,
আমি বললাম তাহলে আপনি আবার ফোন করেন, আমি বিস্তারিত জানাচ্ছি আপনাকে। তো ও আগেই বলে যে ভাই আপনাদের কোনো সার্ভিস চার্জ আছে কিনা। আমি বলি না ভাই, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনি ইউনিভার্সিটির সাথে কাজ করা আমাদের সাথে কাজ করে একই জিনিস, ঠিক আছে? আমরা শুধু আপনাকে গাইডলাইন দিব, সো দ্যাট স্টুডেন্ট হচ্ছে তার মতো করে ইয়ে করলো আর কি, এই টিউশন ফি পাঠিয়ে দিল, সব কিছু করলো। এরপর হচ্ছে আমাদের যখন ফোন করলো, আমি হচ্ছে তাকে একটা লিস্ট দিয়ে দিলাম, অ্যাপ্রক্সিমেটলি 30টার মতো কোশ্চেন ছিল এখানে। ও হচ্ছে তার মতো করে পরের মাসের একটা নির্দিষ্ট ডেটে ফার্স্ট উইকে ওর ইয়ে ছিল, ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ ও দিল। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ পাস করে ও হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার হচ্ছে পেয়ে গেল। এই যে অ্যাকসেপ্টেন্স লেটার, ঠিক আছে, 200 ইউরো অ্যাপ্লিকেশন ফি। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে স্টুডেন্টটা ইয়ে করলো। এখন হচ্ছে ও টিউশন ফি অলরেডি পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে এখন হচ্ছে ও, আমি এখন ডেট নিয়ে দেই নেই, ওর ডেটটা নিয়ে দিব, হচ্ছে এম্বাসিতে কাগজপত্রগুলো জমা দেবে। তো ভাই আমাদের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন নাই, কোনো কিছুই নেই। আপনারা কেন একই কথা বলেন যে আপনারা টাকা পয়সা নিয়ে ভেগে যাবেন কিনা, কতজনকে পাঠিয়েছেন? আমরা ধরেন কাউকেই পাঠাই নেই, ক্লিয়ার, আমরা কাউকেই পাঠাই নেই। আমি তো আপনাদের বলছি না যে আমাদের মাধ্যমে আপনি আবেদন করেন। আপনি ইউনিভার্সিটিতে, যেই ইউনিভার্সিটিতে যাবেন, আপনি এজেন্সির কাছে কেন যেতে চান? আপনি পড়াশোনা করছেন, আপনি জানেন, বলছেন, আপনি এজেন্সির কাছে কেন যাবেন? আপনি ইউনিভার্সিটিতে ইমেইল করেন, আপনার ডকুমেন্টস দিয়ে ইমেইল করেন, ইমেইল করে বলেন যে আমি হচ্ছে ইয়ে করতে চাই, আবেদন করতে চাই, আমার বাংলাদেশে কোনো অনুমোদিত কোনো রিপ্রেজেন্টেটিভ আছে কিনা, বাংলাদেশে অথরাইজড কেউ আছে কিনা যার মাধ্যমে আমি হেল্পটা নিতে পারি। ইউনিভার্সিটি বলে দিবে যে অমুক জায়গায় আছে, বা আমাদের নাম বললে যে সাংহাই ইন্টারন্যাশনাল কি আপনার অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনা, আমরা তার মাধ্যমে কাজটা করাতে চাচ্ছি, ঠিক আছে? তখন তো ইউনিভার্সিটি বলে দিবে। আর আমরা তো বলে দিই যে তুমি, আমরা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তো এই হচ্ছে বিষয়। আপনারা প্লিজ এই প্রশ্নটা করবেন না যে আপনারা কতজনকে পাঠিয়েছেন, কতজনকে কি করেছেন। আমাদের মাধ্যমে আপনার কোনো অর্থনৈতিক লেনদেনও নেই, আপনি আমাদের 1 টাকা দিচ্ছেনও না, আমরাও আপনাকে 1 টাকা দিচ্ছি না বা নিচ্ছি না। আমাদের সাথে আমরা শুধু আপনাকে হেল্পে নিয়োজিত। ইউনিভার্সিটি থেকে আমাদের বলা আছে শুধু আপনি স্টুডেন্টকে হেল্প করবেন, ঠিক আছে? আপনার আউট কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা সার্ভিস চার্জ নেই, কখন নেই? যখন স্টুডেন্ট কোনো এক্সেপশনাল কোনো ইউনিভার্সিটি বা এক্সেপশনাল দেশে যেতে চায়, যে ভাই আমি হচ্ছে অমুক দেশে যাব, তো আমাদের যখন ইউনিভার্সিটি ওইখানে মানে অথরাইজড কোনো ইউনিভার্সিটি আমাদের না থাকে, তখন আমরা কি করি, তার থেকে একটা সার্ভিস চার্জ নেই। আমি যদিও বলতে চাচ্ছি না, তারপরে আমি বলে দিচ্ছি, আমরা সার্ভিস চার্জটা মোটামুটি 30,000 টাকা সার্ভিস চার্জ নেই, যদি আমাদের ওই নির্দিষ্ট ইউনিভার্সিটি না থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আপনার নির্ভয়ে নিঃসংকোচে আমাদের কাছে ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার ডকুমেন্টসগুলো আপনি ইউনিভার্সিটিতে পাঠান, পাঠিয়ে তারপর আমাদের একটা ফোন দেন যে ভাই আমি ইউনিভার্সিটিতে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিয়েছি, আপনি একটু বলে দেন আমার অফার লেটারটা দিয়ে দিতে, ঠিক আছে? আমি জাস্ট এখানে বসে একটা কল করে দিব, আপনার অফার লেটার ইনশাল্লাহ ইউনিভার্সিটি থেকে 1 থেকে 2 দিনের ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আমরা জাস্ট অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদের আসলে অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। এই হচ্ছে লাস্ট মান্থে হচ্ছে 2টা ফাইল হচ্ছে আমরা ইয়ে করলাম, একটা মালয়েশিয়ার, একটা হচ্ছে হাঙ্গেরির। তো এটা হচ্ছে দেখানোর জন্যই হচ্ছে মূলত, আর 2-3টা কথা আসলে বলার জন্যই, ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ। আর যারা হাঙ্গেরির জন্য আগ্রহী আছেন, উইদাউট IELTS দ্রুত জমা দিয়ে দিন। ফেব্রুয়ারি ইনটেকের লাস্ট হচ্ছে চলছে, এখন লাস্ট আবেদনটা চলছে, দ্রুত হচ্ছে আপনারা ডকুমেন্টস পাঠাতে পারেন। আর আপনার লেনদেন সম্পূর্ণ ব্যাংকিংয়ের মাধ্যমে ইউনিভার্সিটির সাথে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আপনি হচ্ছে আমাদেরকে ইয়ে করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, আপনি ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যা ইচ্ছা। আল্লাহ হাফেজ।